তো আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যারা এরকম কোরআন হাদিস পড়ছি, 200 তাফসির পড়ছি, কেউ আমাদের বাংলাদেশে বিভিন্ন সিস্টেমে পড়াশোনা হয়, দর্শে নিজামে পড়া হয়, এর পরবর্তীতে হয়তো কোনো একটা হাদিসের উপরে, সিয়াসিত্তার হাদিসের উপরে পড়াশোনা করায়, তো ওনাকে মুহাদ্দিস নাম দেওয়া হয়। কিন্তু উনি কি মুহাদ্দিস হয়ে গেছেন? মুহাদ্দিস মানে হাদিস পড়া, কিছু হাদিস জানেন তাকে মুহাদ্দিস, কিন্তু তিনি সব হাদিস জানেন? তাফসির পড়ছেন, তিনি কয়েকটা কিতাবের তাফসিরের কিছু ধারণা পড়ছেন, একটা বিষয়ের উপর পড়ছেন, এর পরবর্তীতে হাজার হাজার তাফসিরের ইয়ে আছে, তো তিনি এটার মূল নিয়ম কানুনগুলো জানছে, কিন্তু এখন মুফাসসির হইতে পারেন নাই পরিপূর্ণরূপে। এরকম ভাবে আমরা যারা 2টা কিতাব পড়ি, আজকাল লাইনে পড়ি, সবকিছু করি, এখন আমরা নিজের মতো করে বলা শুরু করে দিই। তো এর মধ্যে তো এখন এলেমে আসে নাই, আমলও আসে নাই, দুইটাই এখনো পরিপূর্ণ হয় না, তো তাকওয়া করতে আসবে। তো তার মধ্যে এলেমও নাই, আমলও নাই, তাকওয়াও নাই, তিনটা নেই, তো সে তো পুরাই বরবারের মধ্যে আছে। কারণ আমরা এলেমে তো এখনো পরিপূর্ণ হয়নি। আমি এতক্ষণ আলোচনা কেন করলাম? আমরা তো নিজে এখনো এলেমে আসেনি আমাদের মধ্যে, জানার আগে আমরা পড়া শুরু করে দিই। এলেম তো প্রথমে জানতে হয়, জানার পর এটা নিজে আমল করতে হয়, এটাকে জাস্টিফাই করতে হয়, তার অভিজ্ঞ, তার ওস্তাদ, তার পীর, তার শায়েখ, তার ইউনিভার্সিটি বা মাদ্রাসার অভিজ্ঞদের কিতাব থেকে, পরবর্তী বুজুর্গদের মত থেকে, অভিজ্ঞতা থেকে, তাদের যে নিয়ম সেটার মধ্যে থাকি চলতে হয়। তারা যে সমস্ত বিষয় অ্যাভয়েড করতে বলছে, উম্মতের সাথে মানে ইখতিলাফ থেকে দূরে থাকতে বলছে, ওগুলা শুধু জানার জন্য, কারণ সেখান না হলে উম্মতের মধ্যে ফিতনা হবে, সেখান থেকে দূরে থাকতে বলছে বড় বড় ইমামরা। এভাবে হয়ে আসছে।